ফাল্গুনিস রেসিপিতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাবদা মাছের সর্ষে ঝাল। এটি একটি ট্রেডিশনাল বেঙ্গলি ডিশ। এটি তৈরির জন্য আমার লাগছে পাবদা মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে আমি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন মতো লবণ এবং সামান্য পরিমাণে জল দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ বাটা, টক দই, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে। প্রথমে আমি মাছগুলোর মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলি কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলে তেল ছিটকানোটা একটু কম হবে। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নেব এবং মাছগুলোকে ঢাকা দিয়ে একে একে মাছগুলোকে ভেজে নেব। এই মাছ যেহেতু খুবই সফট হয়, ওই জন্য এই মাছগুলোকে বেশি ভাজবো না। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবং ফোড়নের মধ্যে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটুখানি নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ওই মশলার মধ্যে কাঁচা লঙ্কা এবং সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা অ্যাড করে দেব এবং প্রয়োজন অনুসারে জল দিয়ে দেব। এবার ওই মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং কয়েক মিনিট পর আমি যে ফ্যাটানো টক দইটা রেখেছিলাম ওই ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল স্পুন মতো টক দই নিয়েছিলাম। এবার দইটাকে ভালোভাবে ঝোলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দইটা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেব। ঝোলটা ফুটে উঠলে ঢাকাটা সরিয়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। এবারে আমি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে মিনিট 7-8 মতো ঢাকা বন্ধ করে রেখে দেব। এবারে আমি ঢাকনাটা সরিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। শেষে কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে বাটার যে ফ্লেভার, ওই ফ্লেভারটা খুব ভালো বেরোয়। তো ফাইনালি পাবদা মাছের সর্ষে ঝালের এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন সহ। ভিডিওটি পুরোপুরি দেখবার জন্য ধন্যবাদ।